নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনা করব যারা উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে রান্নাঘর করেছেন, আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে এর প্রতিকার করবেন। রান্নাঘর কি ভেঙে ফেলতে হবে, বা উত্তর পূর্ব কোণে রান্নাঘর করে দেওয়ার ফলে আপনাদের জীবনে কি প্রভাব পড়ছে তা নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের 3টি লাক রয়েছে। প্রথম, হেভেন্স লাক অর্থাৎ পূর্ব জন্মকৃত কর্মফল। সেই পূর্ব জন্মকৃত কর্মফল অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলিটি প্রস্তুত হয়েছে। সেই অনুযায়ী আমরা এ জীবনে কর্মফল ভোগ করছি এবং সেই অনুযায়ী আমাদের ভাগ্য নির্মিত হয়েছে বা হচ্ছে। দ্বিতীয়, আর্থ লাক অর্থাৎ বাস্তু। বাস্তু যদি নেগেটিভ হয় বা অশুভ হয়, আমাদের ভাগ্য 50% মাইনাস হয়ে গেল, অর্থাৎ আমাদের ভাগ্য 50% মাইনাসে রান করবে। তৃতীয়, ম্যানকাইন্ড লাক। এই ম্যানকাইন্ড লাকের 9টি স্তম্ভ রয়েছে, যথা পুণ্য, কীর্তি, দান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র এবং ঔষধি। এই 9টি স্তম্ভের দ্বারা কিছু নিয়ম পালনের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে অনেকটাই ঠিক করতে পারি। তো আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে দ্বিতীয় ভাগ অর্থাৎ আর্থ লাক মানে বাস্তু। এই বাস্তু শব্দটিকে যদি উল্টে দেওয়া হয়, VASTU, এই শব্দটিকে উল্টে দিলে হয় UTSAV, উৎসব। সুতরাং একটি বাস্তু তখনই উৎসবে পরিণত হবে একটি বাস্তুর মধ্যে যখনই পঞ্চতত্ত্ব ব্যালেন্স থাকবে। কি সেই পঞ্চতত্ত্ব? ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। এই 5টি তত্ত্ব যখন ব্যালেন্স থাকবে এবং 64খানা যোগিনী যখন অ্যাক্টিভ থাকবে, তখনই বাস্তুর পজিটিভ এনার্জি আমরা পেতে পারবো এবং বাস্তু তখনই উৎসবে পরিণত হবে। ভবন থেকেই আমাদের ভাবনার উৎপত্তি। তাই ভবন যদি ঠিকঠাক নির্মিত হয়, তাহলে আমাদের ভাবনাও কিন্তু একদম পারফেক্ট হবে। আর যেমন যেমন আমরা ভাবনা ভাবব, ঠিক তেমনই আমরা কর্ম সম্পাদন করব, ঠিক তেমন কাজগুলি কিন্তু আমরা করব। আর বাস্তু যদি অশুভ হয়, বাস্তু যদি নেগেটিভ হয়, সেই নেগেটিভ বাস্তুর মধ্যে আমরা রয়েছি, থাকছি, ঘুমাচ্ছি, তো আমাদের ভাবনাও কিন্তু নেগেটিভ হবে এবং আমরা যে ভাবনা ভাবব সেই ভাবনা কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। বাস্তবে আমরা সেই ভাবনাকে রূপায়িত করতে পারবো না। উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ। এই ঈশান কোণে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। ঈশান কোণে রয়েছে শিবের অবস্থান। এই ঈশান কোণে রয়েছে বাস্তুপুরুষের মস্তক। আর তত্ত্ব অনুযায়ী ঈশান কোণ হল জলতত্ত্ব এবং ক্ষিতিতত্ত্বের জায়গা। যখনই উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে তেজ তত্ত্বকে অ্যাপ্লাই করা হচ্ছে, মানে রান্নাঘর করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, তখনই উত্তর পূর্ব কোণের যে 2টি তত্ত্ব বললাম, জলতত্ত্ব এবং ক্ষিতিতত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু মারা পড়ছে, সেই তত্ত্ব ডাউন হয়ে যাচ্ছে। তো এই 2টি তত্ত্বের পজিটিভ এনার্জি আমরা কিন্তু কিছুতেই পাবো না। এর পরিবর্তে যখনই রান্নাঘর করা হচ্ছে, বাস্তুপুরুষের মাথার মধ্যে এফেক্ট আসছে, দেবগুরু বৃহস্পতির অবস্থান ডাউন হয়ে যাচ্ছে, শিবের মাথার মধ্যে এফেক্ট আসছে। যারা যারা উত্তর পূর্ব কোণে রান্নাঘর করেছেন, সেই বাস্তুতে যারা থাকছেন ফ্যামিলি মেম্বাররা, সেই ফ্যামিলি মেম্বারদের মাথা অত্যন্ত গরম হবে, রাগ জেদের প্রবণতা বাড়বে, অত্যন্ত কটু বাক্য প্রয়োগ করবে, রাগকে কিছুতেই কন্ট্রোল করা যাবে না।
একটা অস্থির অস্থির ভাব আসবে, সাইকাটিক প্রবলেম আসবে, নিউরো প্রবলেম, ব্রেনের প্রবলেম, বা অত্যন্ত কেউ বকর বকর করবে, কথা ভুলে যাবে, এই সমস্ত সমস্যাগুলি আসবে। কারণ আপনি ঈশান কোণকে অশুভ করে দিয়েছেন, ঈশান কোণকে নেগেটিভ করে দিয়েছেন। শিবের মস্তকে এফেক্ট আসছে, বাস্তুপুরুষের মস্তকে এফেক্ট আসছে। তো বাস্তুপুরুষ এবং ভগবান শিব আপনাকে কি ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। তাই যারা রান্নাঘর করে ফেলেছেন কিন্তু রান্নাঘরকে ভাঙতে পারছেন না, কি করবেন? এর প্রতিকার কি আছে? যে কোনো জুয়েলারি শপ থেকে আপনারা একটি রূপার গ্লাস কিনবেন। কি বললাম? রূপার গ্লাস কিনবেন। আপনাদের বাড়ির যতজন সদস্য রয়েছেন প্রত্যেকটি সদস্য একটু একটু করে ছোট ছোট রূপার টুকরো এবং গঙ্গা জল ওই রূপার গ্লাসের মধ্যে দেবেন এবং রূপার গ্লাসটিকে ভর্তি করে দেবেন গঙ্গা জল দিয়ে। এরপর শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার রূপার গ্লাসটিকে উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে স্থাপিত করে দেবেন। সকাল 10টার মধ্যে করবেন। রূপার গ্লাসের জল যখন শেষ হয়ে যাবে, আপনাদের বাড়ির প্রত্যেকটি সদস্য ঠিক যেভাবে গঙ্গা জল রূপার গ্লাসে ভর্তি করেছিলেন, আবার রূপার গ্লাসে প্রত্যেকটি সদস্য গঙ্গা জল ভর্তি করে রূপার গ্লাসটিকে উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। এই কাজটি কন্টিনিউয়াস আপনাকে করে যেতে হবে এবং উত্তর পূর্ব কোণে একটি ইয়েলো কালারের নাইট ল্যাম্প সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। এতে উত্তর পূর্ব কোণের যে নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি অনেকটাই কমে যাবে। আপনারা কমেন্ট করে জানাবেন কাদের কাদের উত্তর পূর্ব কোণে রান্নাঘর রয়েছে এবং আমি যে সমস্যাগুলির কথা বললাম সেগুলি কাদের কাদের হচ্ছে আপনারা তাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।